যে আমরা আমাদের কিনে রাখা কোনো স্টক কিংবা কোনো ইটিএফ আমাদের পোর্টফোলিওতে সেইটাতে কিংবা কোনো আমাদের ইন্ট্রাডে পজিশনেও কিভাবে হচ্ছে আমরা স্টপ লস অর্ডারটা আমরা ব্যবহার করতে পারি, মানে আমরা স্টপ লস অর্ডারটা কিভাবে হচ্ছে লাগাবো আমাদের যাতে বেশি না লস হয়ে যায় শেয়ার মার্কেটে। তো স্টপ লসটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা আপনার কাছে একটা ওয়েপেন, যেটা আপনাকে বড় লস হওয়ার হাত থেকে আপনাকে সবসময় প্রোটেক্ট করবে। তো চলুন দেখে নিই আমরা যে স্টপ লস কোনো রকমের শেয়ার কিংবা ইটিএফে আমরা কিরকমভাবে হচ্ছে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো এটার জন্য আপনাকে যেতে হবে যেটা আপনার পজিশন এখন কারেন্ট চলছে সেই পজিশনে, যেরকম আমরা পোর্টফোলিওতে চলে গেলাম, পোর্টফোলিওতে চলে যাওয়ার পরে স্টকসে গেলাম। স্টকসে আসার পরে এখানে আপনি দেখবেন যে হ্যাঁ, এখানে যেরকম আপনি দেখবেন হচ্ছে যেরকম হচ্ছে আপনার হচ্ছে আমার যেরকম আছে গোল্ড ইটিএফ, তো গোল্ড ইটিএফটাতে আমি দেখি যে কিরকমভাবে এখানে আমি হচ্ছে আমার স্টপ লসটা হচ্ছে আমি লাগাবো। তো এখানে আমি প্রথমে ক্লিক করলাম, দিয়ে হচ্ছে সেলে গেলাম। সেলে যাওয়ার পরে আপনার ওয়ান বাই ওয়ান পুরো সব জিনিসটা আছে। একবার উপরে থাকবে আপনার স্টক নাম কিংবা ইটিএফ নাম, ঠিক নিচে থাকবে আপনার হচ্ছে দুটো জিনিস, আইদার রেগুলার করতে পারেন কিংবা মার্জিন ট্রেডিং ফেসিলিটি, বা অন্যান্য সব জিনিসে অন্যান্য সব স্টক ইটিএফে আপনার এটা এসআইপিও করতে পারেন। তার ঠিক নিচে থাকবে আপনার প্রোডাক্ট টাইপ, ডেলিভারি বা ইন্ট্রাডে, মানে এটা আপনি হচ্ছে ডেলিভারি মানে ফর লং টার্ম পারপাস নিচ্ছেন না আপনার ইন্ট্রাডে মিনস শর্ট টার্ম পারপাসে নিচ্ছেন। তার নিচে থাকবে আপনার কোয়ান্টিটি, ডান দিকে থাকবে প্রাইস, ঠিক তার নিচে ঠিক তার নিচে আপনার থাকবে হচ্ছে অর্ডার টাইপ। অর্ডার টাইপে আপনার থাকবে টোটাল ৪ টা। প্রথম হচ্ছে আপনার লিমিট, সেকেন্ড হচ্ছে মার্কেট, থার্ড হচ্ছে এসএল লিমিট, আর ফোর্থ হচ্ছে আপনার স্লাইস। তো আজকে আমরা কথা বলবো এসএল লিমিট, মানে হচ্ছে স্টপ লস লিমিট অর্ডার কিভাবে হচ্ছে আমরা লাগাতে পারবো, মানে আমাদের স্টকে কিভাবে হচ্ছে আমরা হচ্ছে স্টপ লসটা আমরা হচ্ছে লাগাতে পারবো। তো ওইটা নিয়ে আমাদের আলোচনা। তো এসএল লিমিটে ক্লিক করলাম। তো এসএল লিমিটে ক্লিক করার পরে দেখবেন এখানে হচ্ছে দুটো জিনিস আছে। প্রথমে আছে আপনার হচ্ছে প্রাইস, সেকেন্ডে আছে হচ্ছে আপনার ট্রিগার প্রাইস। তো এইখানে আপনার হচ্ছে যেটা টোটাল হচ্ছে আপনার প্রাইস আছে সেইটা, আর নিচে আছে ট্রিগার প্রাইস, মানে কোন কোন দামে হচ্ছে আপনার অর্ডারটা হচ্ছে এক্সচেঞ্জের কাছে যাবে, যে আপনার এটা একটা এসএল লিমিট অর্ডার লাগানো আছে, এর আগে এখানে পজিশনে আমরা কাটা হবে। আর উপরে হচ্ছে প্রাইস, মানে যেই টাকাতে হচ্ছে আপনার সদা, মানে মিন্স হচ্ছে আপনার কন্ট্রাক্টটা হচ্ছে আপনার সেলেবেলের জন্য, সেল হওয়ার জন্য এক্সচেঞ্জের কাছে চলে যাবে। তো আপনার কন্ট্রাক্টটা আমরা ট্রিগার প্রাইসে আমরা দিলাম, এটা যেরকম আমার 19 টাকা 25 পয়সায় কিনা আছে। তো এখানে আমি দিলাম যে এটা আপনি যদি মোটামুটি 21 টাকা 50 পয়সা যদি চলে আসে, ওইখানে যেন হচ্ছে একটা ট্রিগার হয়। আর এইটা যেন হচ্ছে আমার 21 টাকার মধ্যে যেন আমার সেল হয়ে যায়। তো সবসময় মাথায় রাখবেন, আপনি এটাও করতে পারেন যে একটা 0.10-এর টিক মিনস আপনার 10 পয়সার একটা টিক আপনি সবসময় মেনটেন করতে পারেন। ধরুন আপনি প্রাইস দিলেন 21 টাকা আর ট্রিগার প্রাইস দিলেন আপনার 21 টাকা 10 পয়সা। আপনি 0.10-এরও টিক ইউজ করতে পারেন, 0.20 ইউজ করতে পারেন, এটা আপনার নিজের মতন। এটা আপনি 0.50ও করতে পারেন, 0.70ও করতে পারেন। এটা যার যার আপনার পার্সোনাল চয়েস, কিন্তু আমি 0.10-এর টিকটা আমি হচ্ছে প্রেফার করি। তো উপরে দিলাম 21, নিচে দিলাম 21.10, মানে 21.10-এ আমার একটা হচ্ছে অর্ডার হচ্ছে যে লাগানো আছে, এটা হচ্ছে এক্সচেঞ্জের কাছে চলে যাবে। আর ওইটা যখন 21 টাকার কাছাকাছি আসবে, 21 টাকা যখন হিট হবে, তখন এই অর্ডারটা হচ্ছে আমার সেল হয়ে যাবে, মানে এই পজিশনটা আমার স্কোয়ার আপ হয়ে যাবে। তো এরপরে কি করবেন, এরপরে হচ্ছে সেল করলেন। সেল করার পর আসবে হচ্ছে আপনার কনফার্ম অর্ডার, কনফার্ম অর্ডার ক্লিক করলেন। আপনার দেখবেন হচ্ছে অর্ডারটা প্লেস হয়ে গেল। এবার এটা ডান করলেন। এবার এটা আমরা যে অর্ডারটা লাগানো আছে কিনা, মানে লাগানো হয়েছে কিনা এটা জানার জন্য কোনখানে যাবেন, ট্রেডসে গেলেন, দিয়ে হচ্ছে আপনার অর্ডারে গেলেন। এবার দেখুন এখানে হচ্ছে পুরো আপনি দেখতে পাবেন অর্ডার একটা হচ্ছে লাগানো আছে গোল্ড কেসে, যে 21 টাকা 10 পয়সা, এখন মার্কেট চলছে 22 টাকা 39 পয়সা। মিনস এটা 21 টাকা 10 পয়সা হচ্ছে, এটা কিন্তু এটা একটা এক্সচেঞ্জ কাছে যাবে, যে এটা হচ্ছে অর্ডার একটা 21 টাকা 10 পয়সা লাগানো আছে। আর আমাদের প্রাইস কত ছিল, 21 টাকা। মিনস আমাদের যখন 21 টাকার নিচে যখন আসা শুরু করবে প্রাইস, ওই 21 টাকাতে আমার হচ্ছে অর্ডারটা এক্সিকিউট হয়ে যাবে। তো এর ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, আর এরকম আরও অনেক ভিডিও, ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব